আসসালামু আলাইকুম। অনেকে মেসেজ করে যে ইউরোপের মতো সাউথ কোরিয়াতে রেসিডেন্স পারমিট বা পিআরটা সেটা আসলে কীরকম দেয়, পড়াশোনা শেষ করার পরে আমি এখানে লং টাইম থাকতে পারবো কিনা, বা যেটা আমাদের স্বপ্নের পাসপোর্ট সেটা আমি পাবো কিনা। সো সাউথ কোরিয়াতেও এই অপশনটা আছে। যারা স্টুডেন্ট ভিসাতে এখানে আসবেন, প্রথমে হচ্ছে মাস্টার্সে D2 ভিসা দেওয়া হয়, সেটা 2 বছরের। এই 2 বছরের কোর্সটা কমপ্লিট করার পরে আপনাকে D10 ভিসা দেওয়া হবে, সেটা হচ্ছে জব সিকিং ভিসা। অথবা আপনি D2 কমপ্লিট করার পরে আবার চাইলে পিএইচডির জন্য যেতে পারেন। সেখানে আবার পিএইচডি একটা লং টাইম থাকে, 4 থেকে 5 বছর পর্যন্ত পিএইচডি হয়। তারপরে আবার আপনি D10 ভিসা পাবেন, জব সিকিং ভিসা। সেখানে 1 থেকে 3 বছর পর্যন্ত আপনাকে একটা জব সিকিউর করার জন্য একটা সময় দেওয়া হবে। যখন আপনি এই সময়ের মধ্যে একটা জব ম্যানেজ করতে পারবেন, তখন আপনাকে দেওয়া হবে E7 ভিসা, মানে হচ্ছে এমপ্লয়িমেন্ট ক্যাটাগরির যে ভিসাটা আছে সেটা দেওয়া হবে। সেখানে আপনি 1 থেকে 3 বছর জব করবেন, তারপর নির্দিষ্ট রিকোয়ারমেন্ট ওদের যেটা ল্যাঙ্গুয়েজ সেটা আপনি পরীক্ষা দিবেন, পাস করবেন, তারপরে আপনাকে দেওয়া হবে F2 ভিসা। F2 ভিসাটাই হচ্ছে মূলত আপনাকে আজীবন থাকার জন্য পারমিশনের একটা প্রথম গেটওয়ে। সেই F2 ভিসা পাওয়ার পরই আপনি যখন ওখানে আবার 1 থেকে 3 বছর সময় পর্যন্ত স্টে করবেন এবং আপনার স্কিলগুলো এবং বাকি যে ওদের রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো যখন আপনি ফিল আপ করবেন, তারপরে দেওয়া হবে আপনাকে F5টি হচ্ছে আমাদের জন্য চূড়ান্ত একটা পর্যায়, যেটাকে বলা হয় পার্মানেন্ট রেসিডেন্সি, এবং সেখান থেকে আপনি পাসপোর্ট পেতে পারেন। বাংলাদেশের অসংখ্য ভাই ব্রাদার আছে যারা অলরেডি এখানের পাসপোর্ট পেয়ে গেছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে সাউথ কোরিয়ার পাসপোর্ট কিন্তু ওয়ার্ল্ডের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট, প্রথম হচ্ছে সিঙ্গাপুর। সো আশা করি এখানের গেটওয়েটাও খুব ইজি, কিন্তু আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এখন বর্তমান রেসিডেন্সগুলো কিন্তু ইউরোপেও এরকম একটু সময় সাপেক্ষে, তো কোনো কিছুই কিন্তু সহজ না। সো আশা করি এই যাদের পিআর নিয়ে যত কনফিউশন থাকবে এই ভিডিওর পর থেকে এখন পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে।